হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি পাকিস্তানের গাঞ্জা জেলার ভয়ঙ্কর এক সত্য ঘটনা। পাকিস্তানের কালা জাদুর চর্চা। 1992 সালে খারখা গ্রামে পারিবারিক কলহর জন্য এই অপশক্তি কালো জাদুর তাণ্ডব শুরু করেছিল এক নববধূ। ঘটনাটি ঘটে 1992-তে, কিন্তু 2017-র দিকে অনলাইনে কিছু ব্লগ সাইট এবং টুইটারে অনেক লেখালেখি হয়েছিল, মোটামুটি ভাইরাল হয়েছিল। এটা জন্য 2022-এ ইন্দোনেশিয়া হরর ট্রেলার মুভি পাকিস্তানের এই ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে একটি মুভি তৈরি করে, যার নাম দেওয়া হয় সুসুক কেটিকা। চলুন ঘটনাটি শোনা যাক। তবে শুরুতেই দেখা যায় একজন বৃদ্ধা মহিলা ক্যামেরার সামনে বসে কথা বলছে। তার অতীত জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই ঘটনার দেখা যায় একজন কবিরাজ আর সাথে রয়েছে একটা মেয়ে এবং তার মা। তারা সমুদ্রের পাড়ে গুহার মতো একটা স্থানে ছিল। কবিরাজ এখানে ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করছিল এই মেয়েটার জন্যই, কিন্তু এই মেয়েটার নাম ইউনি। কবিরাজ ওই ইউনকে বলছিল, তুমি চাইলে তোমার হাজবেন্ডের ওই প্রথম স্ত্রীকে গায়েব করে দিতে পারি, দৃশ্য করে দিতে বা তাকে মেরে ফেলতে পারি, কিন্তু ইউনি বলে তাকে গায়েব করার কোনো দরকার নেই। আমি শুধু চাই আমার হাজবেন্ডকে, সে যেন তার প্রথম স্ত্রীকে ছেড়ে আমার কাছে থাকে সব সময়। ইউনির কথা শুনে কবিরাজ সেইভাবেই তার ভয়ঙ্কর কালা জাদু প্রয়োগ করতে থাকে। ব্ল্যাক ম্যাজিক করতে হলে কিছু একটা বলি দিতে হয়, জন্য বলি হিসেবে কালো একটি মুরগি এনেছিল তারা, সেটাকে জবাই করার জন্য। কবিরাজ ওই মুরগিটাকে জবাই করে ইউনির মুখের মধ্যে ওই মুরগিটার কলিজাটা দিয়ে দেয়। ইউনিকে বলে, এটা তুমি গিলে ফেলো। ইউনো কবিরাজের কথা মতো সেই মুরগির কলিজাটা গিলে ফেলেছিল। এবারে দেখা যায় ইউনকে লগ্ন শরীরে সমুদ্রের পানির ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বোঝাই যাচ্ছে যে তারা একটি শয়তানের সাথে কোনো একটি বিষয় নিয়ে চুক্তি করছে। কবিরাজ তার মন্ত্র উচ্চারণ করতে থাকে। এর ভিতরে কবিরাজের পেছনে একটি কালো ছায়ামূর্তির মতো দেখা যায়। দেখতে খুবই সেটি ভয়ঙ্কর ছিল। এর মানে হলো ইউনের ব্ল্যাক ম্যাজিক সক্রিয় হয়ে গেছে। শয়তানের সাথে চুক্তিবদ্ধ হলো ইউন এবং তার মা। আর 1 বছর পর দেখানো হয় দৃশ্য পরিবর্তন হয়ে এখন দেখা যায় 1992 সাল। দেখা যায় ইউনিদের বাড়িতে অনুষ্ঠান আজ। অনেক মেহমানও সেখানে উপস্থিত হয়েছিল, কারণ ইউন তখন গর্ভবতী। ইউন মা হতে চলেছে। তার সাথে তার হাজবেন্ড অ্যান্টনকেও দেখানো হয়। ইউন কিন্তু অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী। অ্যান্টনের বংশে কিন্তু এই প্রথমেই একটি সন্তান জন্ম নেবে, জন্য খুশিতেই অনুষ্ঠান করেন তারা। তাদের সংস্কৃতি অনুযায়ী গর্ভবতী স্ত্রীকে পবিত্র এবং খারাপ নজর থেকে রক্ষা করার জন্য এই আয়োজনটা করে থাকেন তারা। তবে রাত হয়ে যায় অনুষ্ঠান শেষের দিকে। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই মিলে অ্যান্টন এবং ইউনিকে দোয়া করতে থাকে এবং তারা একে একে তাদের বাড়িতে চলে যায়। তারপরে দেখা যায় অ্যান্টন তার দ্বিতীয় স্ত্রী ইউনকে নিয়ে ঘরের দিকে যাচ্ছে। তখনই দেখা যায় পেছন থেকে একটি মেয়ে ইউন বলে ডাক দিল। এই মহিলার হাতে টিফিন কারি ছিল আর তাতে ছিল কিছু খাবার। ইউনকে বলে, তুমি গর্ভবতী, তার জন্য পুষ্টিকর কিছু খাবার এনেছি, নাও, এগুলো নাও এবং খাবে কিন্তু মনে করে। এই যে মহিলা, এই মহিলাটি হলো অ্যান্টনের প্রথম স্ত্রী। এর নাম হলো নুরি। ইউনি খাবারটা হাতে নিল এবং নুরিকে ভেতরে আসার জন্য বলে। অ্যান্টনের প্রথম স্ত্রী হলো নুরি আর দ্বিতীয় স্ত্রী হলো ইউনি। তারা আলাদা আলাদা দুটো বাড়িতে থাকে দুজনে। এখানে দেখা যায় নুরি ইউনির সাথে খুব হেসে হেসে কথা বলছিল। সত্যি হলেও তাদের ভিতরে সুসম্পর্ক রয়েছে এটা দেখে মনে হচ্ছিল, কিন্তু ইউনির মা এটা দূর থেকে দেখে ভালোভাবে নিচ্ছে না। নুরি যে এখানে এসেছে এটা ইউনির মা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। মনে করে ইউনির জন্য মোটেও নিরাপদ নয় নুরি। নুরি ইউনির সাথে কথা বলে সে বাসায় ফিরে যাওয়ার জন্য বলে। তখন অ্যান্টন নুরিকে বলে, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি, রাত অনেক হয়ে গেছে, তুমি একা কিভাবে যাবে। পরে দেখা যায় অ্যান্টনের বাইকে করে চলে যায় নুরি। অ্যান্টনের সাথে নুরিকে দেখে গ্রামের লোকজন বলা বলি করে। অ্যান্টন হলো একজন ধনী ব্যক্তি, এজন্যই দুটো স্ত্রী তার। তাছাড়া নুরির কোনো বাচ্চা কাচ্চা হয় না, অথচ ইউন মা হতে চলেছে, জন্য ইউনির প্রতি অ্যান্টনের কেয়ারটা একটু বেশি। দেখা যায় ইউনির মা বাড়িতে ইউনিকে বলছিল, অত সাদাসিধে হওয়া যাবে না, চালাক চতুর হতে হবে। তখন ইউনি বলে, কেন?
তখন তার মা বলে নুরিকে বিশ্বাস করা যাবে না, কিন্তু ইউনি নুরিকে খুবই বিশ্বাস করে, খুব ভালোভাবেই দেখে তাকে। অন্যদিকে দেখা যায় যে অ্যান্টন নুরিকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। নুরি অ্যান্টনকে বলে চলো ভেতরে চলো, একটু বসে চা টা খাও, তারপরে চলে যাও। নুরির কথা ফেলতে পারে না অ্যান্টন। তারপরে নুরির সাথে ভেতরে যায় অ্যান্টন। এদিকে দেখা যায় তারপরে নুরি কফি বানাচ্ছে। বাহিরেও ঠিক তখনই বৃষ্টি চলে আসে। হঠাৎ করেই দেখা যায় নুরির পা বরাবর কিছু একটা আছে, অদ্ভুত টাইপের কিছু একটা জন্তুর মতো। দেখে মনে হচ্ছে যে এটা যেন নুরিকে পাহারা দিচ্ছে। নুরি কফি বানিয়ে তারপরে কফিটা নিয়ে অ্যান্টনকে দেয়। তাই এখানে কথা বলছিল অ্যান্টনের প্রথম সন্তান হবে এটা নিয়ে। অ্যান্টন বলে ইউনির প্রথম সন্তান মানে তোমার সন্তান। নুরিও বলে এটাই তো আমি জানি, আমিও অনেক খুশি যে ইউনি মা হতে চলেছে। কথা বলা অবস্থায় হঠাৎ করে একটা শব্দ শোনা যায়। অ্যান্টন ভালো করে দেখার চেষ্টা করে যে আসলে শব্দটা কিসের। এমন যেন কসমস একটা শব্দ নুরির ঘর থেকে হচ্ছিল। নুরি অ্যান্টনকে বলে কই, আমি তো কোনো শব্দই শুনতে পাচ্ছি না। তো অ্যান্টন কিছু একটা লক্ষ্য করছিল, কিছু একটা অনুভব করতে পারে। এদিকে দেখা যায় যে ইউনি বসে বসে অপেক্ষা করতে থাকে অ্যান্টনের জন্য। কারণ ইউনি তো প্রেগনেন্ট, সময় অবশ্যই তার হাজবেন্ডকে তার কাছে থাকা উচিত। রাত 1টার বেশি বেজে যায়, কিন্তু অ্যান্টন তখনও চলে আসে না। এক পর্যায়ে গিয়ে শুয়ে পড়ল। উনি শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল, আর সেখানেই দেখা যায় যে অ্যান্টনের প্রথম স্ত্রী নুরি এবং অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী ইউনি। নুরি এবং ইউনি দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড, একই কলেজে একই সাথে পড়াশোনা করতো তারা। কিন্তু অ্যান্টন প্রথমে নুরিকে বিয়ে করে। কিছুদিন পরে নুরির সাথে অ্যান্টনের পরক্রিয়া সম্পর্ক গড়ে ওঠে। তারপরে তারাও বিয়ে করে নেয়। পর থেকে নুরি এবং ইউনির বন্ধুত্ব নষ্ট হয়, তারা দুজনে হয়ে যায় সতীন। বোঝাই যাচ্ছে যে নুরি কতটা ক্ষিপ্ত ভেতরে ভেতরে ইউনির উপরে। সব চিন্তা বাদ দিয়ে ইউনি গিয়েছিল খাবার টেবিলে খাওয়ার জন্য। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর ইউনি একা একা খাবার খাচ্ছিল, কারণ অ্যান্টন তো সে এখনো আসেনি। ইউনি সেই খাবারগুলোই খাচ্ছিল যে খাবারগুলো সকালে নুরি দিয়ে গেছিল। তো ইউনির পিছনে দেখা যায় একটি ছায়ামূর্তি। এর ভিতরে ইউনি শুনতে পাচ্ছে মেয়েলি কণ্ঠে আক্ষেপ আর আর্তনাদ, এরকম একটি সুর। এর সাথে ইউনির পেটের বাচ্চা প্রচন্ডভাবে নড়াচড়া করতে থাকে। যন্ত্রণায় ইউনি কাতর হয়ে পড়ে। তারপরে ইউনি শুয়ে থাকার জন্য তার বিছানার দিকে যায়। তবে ইউনির বাড়িতে অদৃশ্য শক্তির আনাগোনা শুরু হয়ে গেছে। এভাবেই ইউনি বিছানায় এসে শুয়ে পড়ে। ইউনি শুয়ে থাকার পরে দেখা যায় তার হাজবেন্ড অ্যান্টন বাড়িতে ফিরে। দেখা যায় অ্যান্টন সোজা এসে ইউনির পাশেই শুয়ে পড়ে। ইউনিকে অ্যান্টন জড়িয়ে ধরে। ইউন তো মুখ ঘুরিয়ে নিয়েছিল, তো সে অভিমান করে। ইউনি বলে আমাকে একা রেখে এত দেরি করা, এটা কি কোনো কাজ হলো? এর ভিতরে ইউনির পিছনে শুয়ে থাকা ওই অবয়বটা ইউনির পেটে হাত দেয়। কি বিভৎস সুচল একটা হাত! নিশ্চয়ই এটা কোনো মানুষের হাত ছিল না। হাতটা যেভাবে রাখা ছিল দেখায় বোঝাই যাচ্ছিল যে ওই অবয়বটার ইউনির বাচ্চার দিকেই নজর ছিল। এর ভিতরে ইউনি লক্ষ্য করে বাহিরে অ্যান্টনের বাইকের আওয়াজ। তড়িঘড়ি করে ইউনি বাইরে গিয়ে দেখে যে অ্যান্টন এইমাত্রই বাড়িতে ফিরল। ইউনি পিছনে ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে সেই অবয়বটা আর বিছানায় নেই। ইউনি খুবই ভয় পেয়ে যায়, আর তার ভেতরে শুরু হয়ে গেল এক ঝড়। কে ছিল এতক্ষণ তার কাছে? অ্যান্টন তো বাসায় প্রবেশ করলো। এখানে দেখা যায় ইউনির মা অ্যান্টনকে বলে গর্ভবতী স্ত্রীকে রেখে এভাবে বাহিরে থাকা একদমই ঠিক না। তারপরে দেখা যায় অ্যান্টন চলে যায় ইউনির কাছে। ইউনির মা যেতে গেলে তার পায়ে একটা কিছু বাজে, যেটি ছিল ফ্লোরে পড়ে। সেটি সে ফ্লোর থেকে হাতে তুলে নেয় এবং সে দেখলো যে এটা তাবিজ জাতীয় কিছু, যেখানে কিছু কাপড়, মাটি আর ব্রেক ছিল, সাথে অনেকগুলো কাগজ। ইউনির মা বুঝে যায় যে তার মেয়েকে কেউ হয়তো ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক পরের দিন সকালের সিন দেখানো হয়। দেখা যায় ইউনি বসে আছে গভীর চিন্তা ভাবনায়। সে তখনই তার মা আসে সেখানে। সে বলে আমি বুঝতে পারছি কেউ হয়তো তোমার এবং তোমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছে। এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। এর ভিতরে ইউনির বমি আরম্ভ হয়ে যায়। এজন্য ইউনি মুখ চেপে ধরে বেসিনের দিকে চলে যায়। দেখা যায় ইউনির মুখ দিয়ে রক্ত বমি আরম্ভ হলো, আর রক্তের সাথে বের হচ্ছে লোহার ব্রেকের মতো কিছু একটা। ইউন দেখে খুবই হতভম্ব হয়ে যায় আর তার মাকে ডাক দেয়।
কিন্তু ইউনির মা আসার পরে সে দেখলো এখানে কোনো রক্তই নেই, বেচিন একেবারেই পরিষ্কার, মানে বমি হয়নি। কিন্তু ইউনি তার গলায় প্রচন্ড ব্যথা অনুভব করছিল। এর কিছুক্ষণ পরেই অ্যান্টন বাড়িতে ফেরে, আর তার বাড়িতে ফেরার পরেই তাকে জানানো হয় আজকের এই ঘটনা। এই জন্য অ্যান্টন তার স্ত্রীকে হসপিটালে নিয়ে আসে চেক আপ করানোর জন্য। ডাক্তার চেক আপ করে জানায় যে তার বাচ্চা এবং ইউনিস দুজনেই সুস্থ আছে, শুধুমাত্র দেখে শুনে চলাফেরা করলেই হবে। এভাবেই অ্যান্টন ইউনিকে নিয়ে বাড়িতে ফিরছিল। অ্যান্টনদের বাড়িতে যাওয়ার আগে একটি বাগানের মতো জায়গা ছিল। অ্যান্টন গাড়ির ভেতরে বসে দেখতে পায় একটি মেয়ের মতো কে যেন হেঁটে যাচ্ছে। কিন্তু গাড়ি থেকে যখনই অ্যান্টন নেমে এটা দেখার জন্য গেল, সে দেখলো সেখানে কোনো মানুষই নেই। তারপরে অ্যান্টন গাড়ি করে আবার বাড়ির দিকে ইউনিকে নিয়ে যাচ্ছে। অ্যান্টন আর ইউনির বাড়ি ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে যায়। তারা এখানে এসে দেখতে পায় তাদের খালা, মানে অ্যান্টনের খালা তাদের জন্য অপেক্ষা করছে। কারণ অ্যান্টনি তার খালাকে এখানে নিয়ে এসেছে যাতে করে সে ইউনির দেখাশোনা করতে পারে। কিন্তু ইউনি এবং তার মা অ্যান্টনের খালাকে দেখে মোটেও সহ্য করতে পারছে না। ইউনি অ্যান্টনকে প্রচন্ড কথা শোনায় কেন তার খালা এখানে এসেছে। অ্যান্টন বলে, খালা তো এসেছে তোমার যত্ন করতে, তোমার খেয়াল রাখতে। এরই ভিতরে নুরি কল করে। অ্যান্টন ফোনটা রিসিভ করে, আর তখনই নুরি বলে, তুমি কেন এলে না? আজ তো আমার কাছে থাকার কথা ছিল তোমার। অ্যান্টন বলে, ইউনির শরীর খারাপ, এজন্য যেতে পারলাম না। কিন্তু এখানে একটি অদ্ভুত ব্যাপার হলো, অ্যান্টনের কথায় নুরি কিন্তু রেগে যায়নি, বরং বলছিল অ্যান্টন যেন ইউনির খেয়াল রাখে। এখানে নুরি ইউনির সাথেও কথা বলেছিল। নুরি ইউনকে বলে, ইউন তুমি নিজের যত্ন করবা, আর বাচ্চার খেয়াল রাখবা, আর পুষ্টিকর খাবার খাবা। যা শুনে ভাবছেন যে নুরি কতই না ভালো, কিন্তু এখান থেকেই শুরু হয় ছবির টুইস্ট। তার পরের দিন সকালবেলা দেখা যায় যে সকাল সকাল নুরি আসে ইউনির কাছে। নুরিকে দেখে ইউন খুবই খুশি হয়, কারণ সে তার পুরনো বান্ধবী ছিল। নুরিকে ভেতরে আসতে বলে ইউন, কিন্তু নুরি বলে ভেতরে সে যাবে না। আমি এসেছি তোমাকে পুষ্টিকর কিছু খাবার দিতে, যেগুলো খেলে বাচ্চা সুস্থ থাকবে এবং তুমিও সুস্থ সবল থাকবা। খাবারগুলো ইউনির হাতে দিয়ে নুরি চলে গেল। ইউনি ভাবে তার সতীন, তার মানে তার বান্ধবী তাকে কতই না ভালোবাসে, তার কতই না যত্ন করে। তারপরে ইউনি চলে আসে ঘরের মধ্যে, কিন্তু ইউনি দেখে খালা কিছু যেন একটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইউনি জানতে চাইলে খালা বলে, এখানে পরিষ্কার করছি, কারণ এখানে ময়লা ছিল। আসলে খালার হাতে একটা কাপড় ছিল, যেটা খালা লুকালো এখানে। ইউনিকে দেখাতে চায়নি, তাই হয়তো সে লুকালো এটা। বাইরে এসে খালা সেই কাপড়টি খুললো, আর দেখে সেখানে আরবিতে অনেক কিছু লেখা। খালা দেখে বুঝতে পারে যে বাড়িতে আসলে খারাপ কিছু একটা চলছে, কালো জাদুর জাল ছড়ানো আছে এখানে। এরকম কিছু একটা ভৌতিক রহস্য এখানে রয়েছে। রাতে দেখা যায় যে কালো একটি পিশাচিনী হেঁটে যাচ্ছিল ইউনির দিকে, মানে তার বেডরুমের দিকে। এই পিশাচিনী সেটা যতই এগোচ্ছে আর ততই ব্যথা হচ্ছিল, ততই বেশি যন্ত্রণা হচ্ছিল ইউনির পেটে। এই জন্য ইউনি তার মাকে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই ইউনি দেখতে পায় প্রথমবার সেই ভয়ঙ্কর পিশাচিনীকে। সেটা জানলার পর্দার মধ্যে দাঁড়িয়ে আছে। দেখা যায় ভয়ঙ্কর সেই চেহারা। এটি ছিল ভয়ঙ্কর একটি পিশাচ, তার মাথা থেকে পা পর্যন্ত বিশাল লম্বা চুল। এটা দেখে ইউনি তো ভয়ে আতঙ্কে হতভম্ব হয়ে যায়, জোরে চিৎকার করতে থাকে। কিন্তু সে তা পারছে না। জোরে চিৎকার দিতে যায়, কিন্তু সে সাথে সাথে ফ্রিজ হয়ে যায়। কিন্তু তখনই পাশে থাকা একটি আলমারি এসে পড়ে ইউনির পায়ের ওপর। যদিও ইউনির পা ভেঙে যায় না বা কোনো গুরুতর আহত হয় না, তবে এই পিশাচিনী এসে ইউনির বাচ্চাকে পেটে হাত বুলাচ্ছে। ইউনি প্রচন্ড ভয় পায় এবং যন্ত্রণায় সে একাকার হয়ে যায়। আসলে এই পিশাচ ইউনির পেটের বাচ্চাকে চাইছে। এরই ভিতরে খালা সেখানে চলে আসে, কিন্তু খালা কিন্তু সেই অভয়কটাকে দেখতে পায়নি। এটা শুধুমাত্র ইউনি দেখতে পাচ্ছিল। খালা তাড়াতাড়ি করে ইউনকে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে। ইউনি ভয়ে একেবারে পাগলের মতো হয়ে যায়। সে কি দেখলো এটা? কেনই বা তার পেটের বাচ্চাকে ধরেছিল সে? এরকম নানান প্রশ্ন ইউনির মাথায় ঘোরপাক খায়। এরই ভিতরে আবারও বমি আরম্ভ হয় ইউনির। ইউনি দৌড়ে চলে যায় বাথরুমে। এবার ইউনির পেট থেকে কালো লম্বা কিছু একটা পচা জিনিস বের হয়, অনেকটা চুলের মতো নাড়ি বুড়ি কিছু একটা।
তার মানে এই কালো জাদু ইউনিকে গ্রাস করে নিয়েছে। এখান থেকে ইউনিকে শুয়ে দেওয়া হয়, কারণ সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। দেখা যায় রাত 9টা বাজে। খালা আর ইউনির মা দেখাশোনা করছিল ইউনির। কিছুক্ষণ পরেই অ্যান্টন বাসায় চলে আসে। অ্যান্টনকে বলা হয় সকল ঘটনা কি কি ঘটেছিল আজকে। অ্যান্টন চলে যায় ইউনির রুমে তাকে দেখতে, কারণ তার ওয়াইফ তো প্রেগনেন্ট। অ্যান্টন দেখে যে ইউনি দাঁড়িয়ে আছে দেওয়ালে মাথা ঠেকিয়ে এবং নাচের মতো সে অঙ্গভঙ্গি করছে। অ্যান্টন দেখে সবাইকে ডাক দেয়। খালা এবং ইউনির মা সেখানে তাড়াতাড়ি করে চলে আসে, আর তারা এসে দেখতে পায় ইউনির অদ্ভুত আচরণ। তবে দেখে বোঝা যায় যে ইউনির শরীরে অদৃশ্য কোনো কিছু প্রবেশ করেছে এবং খাড়া দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছিল ইউন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। ইউনির ভয়াবহ আচরণ দেখে তারা শিহরিত হয়ে গেছিল। ইউনির মা গিয়ে বলে, কে তুমি? তুমি কি চাও? তখন ইউনি তার মায়ের সামনে এসে লাফ দিয়ে এসে বলে, তোর কালা জাদুর শক্তি কাজ করছে না, খেয়ে ফেলেছে তোর কালো জাদুকে, তুই হেরে গেছিস। তোর মতো লোভী দুষ্টু মানুষকে শান্তিতে থাকতে দেব না আমি। এই বলে ইউনির শরীর থেকে সেই অদৃশ্য শক্তিটা চলে যায় আর ইউনি অচেতন হয়ে পড়ে। অ্যান্টন ইউনিকে ধরে বিছানায় শুয়ে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় যে নূর দাঁড়িয়ে থাকে তার বারান্দায়। এর ভিতরে কে যেন দরজায় নক করে, আর দরজা খুলে নুরি দেখে যে তার মা এসেছে। এখানে নুরি তার মায়ের কাছে তার দুঃখের কথা শেয়ার করে। তার মা যদিও আগে থেকেই সবটা জানে। নুরির বান্ধবী ইউনি অ্যান্টনকে বিয়ে করেছে, আবার তার উপরে ইউনি হলো প্রেগনেন্ট, অথচ নুরি মা হতে পারেনি। সব মিলিয়ে নুরির সংসার জীবন একেবারেই এলোমেলো। নুরির মানসিক শান্তি বলতে কিছুই নেই। অনেক কান্নাকাটি করতে থাকে নূর। এদিকে দেখা যায় যে ইউনির মা এসেছিল সেই কবিরাজের কাছে। সবের শুরুতে দেখানো হয়েছিল যে কবিরাজ ইউনির জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। ইউনির মা হেঁটে যাচ্ছে সেই সমুদ্র দ্বীপের সেই গুহার মধ্যে। এই কবিরাজটা এখানেই থাকে। এখানে কবিরাজ তার মন্ত্রবিদ্যার সাহায্যে জিনের সাথে এবং পিশাচদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ইউনির মা এসে সবকিছু খুলে জানায় ইউনির সাথে কি কি ঘটনা ঘটেছে। কবিরাজ শুনে বলে, এটা তো ভয়ঙ্কর একটি কথা। কবিরাজ বলছিল অতি শক্তিশালী কালা জাদু তার শরীরে ছড়ানো, মানে ইউনির শরীরে ছড়ানো, আর এই জাদু ইউনিকে খাইয়ে দেওয়া হয়েছে। এতে করে ভয়ঙ্কর পিশাচিনী ইউনির পিছনে লেগেছে এবং তার বাচ্চাকে নিয়ে যাবে। ইউনির মা শুনে খুব ভয় পেয়ে যায়, বলে যেভাবেই হোক ইউনিকে বাঁচান। কবিরাজ বলে, ইউনিকে কে বা কারা কালো জাদু করেছে আমি এখনো সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু কবিরাজ ইউনির মাকে একটি ঘটির মতো একটি জিনিস দেয়, যেটা রাখতে হবে তাদের ঘরের আলমারির উপর। তাহলে 3 দিন পর জানা যাবে যে ইউনির উপরে এই ভয়ঙ্কর কালা জাদু কে করলো। এভাবে ইউনির মা বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় যে নূরের মা নূরকে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি আমাদের বাড়িতে চলে আসো। কিন্তু নূর বলে, আমি যাব না। তারপরে নূরের মা তার বাড়িতে ফিরে যায়। এদিকে দেখা যায় যে ইউনির মা সেই কবিরাজের দেওয়া ঘটির তাবিজটা সেই আলমারির উপরে রেখে দেয়, কিন্তু খালাইটা লুকিয়ে দূর থেকে দেখে ফেলে। তারপরে দেখা যায় যে ইউনির মা বসে বসে চিন্তা করতে থাকে, আর তখনই দেখা যায় জানলার পাশ দিয়ে কিছু একটা কালো হেঁটে যাচ্ছে। জানালা খুলে দেখে, কিন্তু সেখানে কিছুই থাকে না তখন। অন্যদিকে কবিরাজের বাড়িতে চলছিল মহাসাধনা। এই তান্ত্রিক তার কালো জাদুর বিদ্যাটা সবে প্রয়োগ করছিল আজকে, যাতে করে জানা যায় ইউনির উপরে ব্ল্যাক ম্যাজিক কে করলো। কবিরাজ তার তন্ত্রমন্ত্র দিয়ে তার পিশাচকে ডাকছিল। ঠিক তারই ভিতরে কবিরাজের ঘরের বাহিরে খুবই প্রচন্ড বাতাস শুরু হয়ে যায়। মনে হচ্ছে সবকিছু ভেঙে নিয়ে যাবে। দরজাটা নিচে থেকেই খুলে যায়। কবিরাজের ঘরের ভিতরে সবকিছু ভেঙে তছনছ হতে থাকলো। এরপরই দেখা যায় কবিরাজের ঘরের ভেতরে প্রবেশ করে একটি মেয়ে অবয়ব। সে তার কবিরাজের বুকের ভেতরে তার চুল ঢুকিয়ে দেয়। এই চুলটা একটি ছুরির মতো কাজ করেছিল। কবিরাজের বুক ছিঁড়ে অপার দিয়ে তার কলিজা বের হয়ে যায়। তারপরে কবিরাজ চিনতে পারে সেই পিশাচিনীকে। আসলে এই পিশাচিনীকে কবিরাজ বলে, আমাকে ক্ষমা করে নি, আমি তোমাকে চিনতে পারিনি। এই পিশাচিনীর নাম হলো নিয়াই, আর এটা সেই নিয়াই যে কিনা ইউনিকে ভয় দেখাচ্ছে। কবিরাজকে সে মেরে ফেলে। আসলে কবিরাজ তার শরীর বন্ধ করার কোনো সুযোগই পাচ্ছিল না। পিশাচিনী তখনই চলে আসছে ইউনিদের বাড়িতে।
সে এসে ইউনির মাকে আক্রমণ করে। ইউনির মায়ের মুখের মধ্যে জাদু প্রয়োগ করে। ইউনির মায়ের ভয়াবহ অবস্থা। ইউনির মাকে বশ করে দেয় জাদু দিয়ে। দেখা যায় খালা এসে ইউনির মাকে চেতনায় ফেরানোর চেষ্টা করে। এরই ভিতরে ইউনিও সেখানে চলে আসে, কিন্তু ইউনি এসে যা দেখে তাতে খালাকে সে ভুল বুঝে। ইউনি ভাবে খালা তার মাকে কিছু একটা করছে, খালা তার মাকে মারছে, এমন কিছু একটা ভেবেছিল। খানিক পরেই অ্যান্টন বাড়িতে ফেরে তার কাছ থেকে। ইউনি খালাকে গালিগালাজ করছিল প্রচন্ড ভাবে। এখান থেকে ইউনি খালাকে চলে যাওয়ার জন্য বলছিল। ইউনি অ্যান্টনকে বলে, খালা আমার মাকে মেরেছে, সে আমার উপরে কখনোই খুশি না, কিন্তু খালা এসব অপমান আর সহ্য করতে পারে না। সে ঠিক করে সে তার বাড়িতে চলে যাবে। এই জন্যই অ্যান্টন কাল সকালবেলায় খালাকে তার বাড়িতে দিয়ে আসবে। দেখি ইউনির মায়ের অবস্থা একেবারেই ভালো না। ডাক্তার আনা হয়েছিল বাড়িতে। দেখা যায় ইউনির মা বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, আর তার মুখ হা হয়ে আছে, এবং সে কথা বলতে পারছে না। সে একটু নড়াচড়াও করতে পারছে না। আসলে তার জব বন্ধ করে দিয়েছে সেই পিশাচিনীটা। ডাক্তার বলে তাকে শহরের কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এর পরের দিন সকালবেলা দেখা যায় অ্যান্টন খালাকে তার বাড়িতে ফেরত দিয়ে আসার জন্য যাচ্ছিল। এখানে খালার কাছে অ্যান্টন ক্ষমা চায় ইউনির বাজে ব্যবহারের জন্য। এদিকে নুরিকে দেখা যায় সে আসছিল ইউনির বাড়িতে। আসলে অ্যান্টনি নুরিকে বাড়িতে আসতে বলেছিল, সে যেন ইউনির দেখাশোনা করতে পারে, কারণ ইউনির মা সে তো মারাত্মকভাবে অসুস্থ। এভাবে সকাল সকাল চলে আসে নুরি। নুরি এসে ইউনকে ডাকতে থাকে। অ্যান্টন আর ইউনি নূরকে দেখে খুবই খুশি হয়। আর অ্যান্টন শহরে যাবে তার অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য, আর আজ তাকে যেতেই হবে। কাল সকালে বা বিকালে সে ফেরত আসবে। এছাড়া নুরিকে বলে, ইউনির খেয়াল রেখো। এইটুকুই বলে সে চলে যায় দুই বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে। দেখা যায় নুরি কিন্তু ইউনির সাথে খুব ভালোভাবেই গল্প করছিল। নুরি ইউনির পেটের বাচ্চাকে নিয়ে খেলা করছিল। অনেক প্রশংসামূলক কথাবার্তা বলছিল নুরি। এতে করে ইউনি বেশ খুশি হয়েছিল। তখন নুরি বলে, চলো রান্নাঘরে যাই, আজ আমি রান্না করে খাওয়াবো। ইউনির কোনো কিছুই করতে হবে না, তাছাড়া ইউনির মাও তো অসুস্থ। এভাবে নুরি আর ইউনি রান্নাঘরে চলে আসে। ইউনি এসে চেহারে বসে। নুরি ছুরি দিয়ে পেঁয়াজ, সবজি এ ধরনের কিছু কাটাকাটি করছিল। নুরিকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। এখানে ইউনি দেখে যে নুরি সবজি কাটার বদলে চাকু দিয়ে তার আঙ্গুলগুলো কুচি কুচি করে কাটছিল। ইউনি বলে, কি করছো নুরি, থামো। কিন্তু এখানে নুরি তার অন্য রূপ ধারণ করলো। ডাইনির মতো হয়ে ইউনির দিকে তাকায়। তাছাড়া নুরি ইউনির দিকে হিংস্রভাবে চাকু হাতে নিয়ে আসতে লাগে, যা দেখে ইউনি প্রচন্ড ভয় পেয়ে যায়। এরই ভিতরে নুরি তার হাতে থাকা চাকুটা বসিয়ে দেয় ইউনির পেটের ভেতরে। এরই ভিতরে ইউনি তার চেতনায় ফিরে আসে। ইউনির চোখ দিয়ে পানি ঝরতে দেখা যায়। ইউনি এতক্ষণ যা দেখছিল তা ছিল তার স্বপ্নের মতো, কিন্তু ইউনির দেখাই ভয়ঙ্কর স্বপ্ন মোটেও কাকতালীয় ছিল না। কঠিন একটা ঝামেলার মধ্যে রয়েছে ইউনি। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হলো, নুরি বলে, চলো রান্নাঘরে যাই, কিছু রান্না করে খাওয়াবো তোমায়, যেটা গর্ভবতী মহিলাদের জন্য অনেক ভালো। তারপরে নুরি আর ইউনি চলে যায় কিচেনে, কিন্তু ইউনি ভয়ে ভয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। ইউনি তার স্বপ্নের দেখা তার সাথে যে ঘটনা ঘটেছিল এখানে বাস্তবতায় সেই মিল পাচ্ছে। ঠিক স্বপ্নের মতোই তারা একইভাবে রান্নাঘরে চলে আসে। একইভাবে নুরি সবজি কাটাকাটি করে চাকু দিয়ে। ইউনিও বসা ছিল চেয়ারে। ইউনির ভেতরে চাপা একটা ভয় যেন তাকে ঘিরে ধরেছে। তবে ইউনি আবারও সেই আগের মতো চিন্তা করে নুরিকে নিয়ে। এতে করে ইউনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বোধ করছিল। একটু পরেই ইউনি তার মাকে ওষুধ দিচ্ছিল। নুরিও সেখানে আছে, আর সাধারণভাবে সে কথাবার্তা বলছিল। তবে ইউনির মা নুরিকে দেখে খুবই ভয় পাচ্ছিল। সে ইউনিকে বোঝানোর চেষ্টা করছিল সে যেন নুরির থেকে দূরে থাকে। সে আসলে মানুষ নয়, ভয়ঙ্কর কিছু। সে তার ক্ষতি করার জন্য এখানে এসেছে। কিন্তু আফসোস, তার তো জব বন্ধ, হাত পাও কাজ করছে না, একেবারেই অবশ। রান্নাঘর থেকে নুরি তার খাবার সেই বানানোটাই নিয়ে আসে তাদের খাওয়ানোর জন্য। নুরি ইউনিকে বলে, তোমার মাকে এমন দেখাচ্ছে যেন সে খুব ভয় পাচ্ছে, ভূত বা ভয়ানক কিছু সে দেখতে পাচ্ছে। তারপরে নুরির বানানো সেই পানিটা পান করায় ইউনিকে। কিন্তু নুরির মা কোনোভাবে বোঝাতে পারছে না তার মনের কথা। একই সময় অ্যান্টনের খালা এসেছিল সেই তান্ত্রিকের কাছে।
অ্যান্টনের বাড়িতে সেই অদ্ভুত কিছু ঘটনার জন্য চিকিৎসা নিতে। কবিরাজ তো আগেই শেষ। খালা এসে দেখতে পায় কবিরাজের পচাগলা দেহ পড়ে রয়েছে। ভয় এবং হতাশ হয়ে খালা ওখান থেকে ফিরে যায়। এদিকে বাড়িতে ইউনির মাকে শুয়ে রাখা হয়েছে, কারণ তার তো জব বন্ধ। আবার অবাস হয়ে রয়েছে তার পুরো শরীর। ইউনির মায়ের সামনে দৃশ্যমান হয় ইনিয়াই, সেই ভয়ঙ্কর তার চেহারা। হঠাৎ সেটা নূরের চেহারায় চলে আসে। আসলে নূরই করেছে সব ব্ল্যাক ম্যাজিক। এই জন্য ব্ল্যাক ম্যাজিক করা পিশাচিনীটা নূরের মধ্যেই রয়েছে। তবে এটা নিশ্চিত যে আজকে রাতে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। এর ভিতরে ইউনি সেখানে আসে আর দেখতে পায় নুরি তার মায়ের কাছে। নুরি বলে, আমি তোমার মায়ের দেখাশোনা করতেছিলাম। যা শুনে ইউনি খুবই খুশি হয়ে যায়। তারপরে নুরি ওখান থেকে চলে যায়। এদিকে ইউনি ভাবছে নুরি কতই না ভালো, কতই যে তাদের খেয়াল রাখে। এরপরে ইউনি শুয়ে পড়ল ঘুমানোর জন্য। ইউনি যখন ঘুমিয়ে পড়েছিল তখনই অদৃশ্যভাবে শূন্যে ভাসিয়ে নেয় ইউনিকে। ইউনি যখনই চেতনায় ফেরে সে দেখতে পায় এই অবস্থা, সে যে রয়েছে শূন্যে। ইউনির পিঠে সুচালো কিছু আঁচড় দেওয়া হয়। আর পেটে তো রয়েছে বাচ্চা। প্রচণ্ডভাবে যন্ত্রণায় চিৎকার করছিল ইউন। ইউন তার মাকে ডাকছিল সাহায্যের জন্য। এর ভিতরে নুরও সেখানে চলে আসে আর ইউনকে ধরে বিছানার উপরে বসায়। তবে নুরি এবার বলে ওঠে, তুই আমার স্বামীকে আমার থেকে নিয়েছিস, আর এখন আমি তোর পেটের বাচ্চাটা নিয়ে নিব। তা শুনে ইউনি বুঝে যায় যে সে খুবই অসহায়। আজকে সে বড় একটি বিপদে পড়ে গেছে। নুরি এতদিন তার পেছনে লেগেছিল। নুরি কখনোই তাকে পছন্দ করত না। ব্ল্যাক ম্যাজিক এবং এইসব ঘটনা নুরি ঘটিয়েছে। ইউন নুরিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয় পালানোর চেষ্টা করতে, কিন্তু ইউনি তো গর্ভবতী মেয়ে, সে কি করে তাড়াহুড়ো করে পালাবে। ইউনি টেলিফোনে ফোন করার চেষ্টা করেছিল ইয়নকে, কিন্তু টেলিফোনের সংযোগ আগে থেকে বিচ্ছিন্ন করা। সাধারণভাবে নুরি ইউনকে ধরে ফেলে। নুরি এখানেই তার ভেতরের ডাইনি রূপটা ধারণ করে। ইতিহাসের সেরা অমানবিক নির্যাতন ছিল এটা। দেখা যায় নুরি ইউনির পেটের বাচ্চাকে টেনে হিঁচড়ে পেট থেকে বের করার চেষ্টা করছে। এতে করে ইউনি অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে। আসলে এটা একবার চিন্তা করুন, এটা আসলে যে বাস্তবে ঘটেছে, কতটা ভয়ানক আর অমানবিক কাজ করেছিল নুরি। এভাবেই ইউনি পেটের বাচ্চাকে টেনে হিঁচড়ে বের করে নেয় নুরি। ব্যথার যন্ত্রণায় চিৎকার করেছিল, অনেক কাতরাতে ছিল ইউনি এবং তার মাকেও ডাকছিল। এরপরে অসহায় ইউন তার জ্ঞান হারায়। এই ছাইকু নুরি ইউনির পেটের বাচ্চাকে নিয়ে তার কষ্ট ভোলার চেষ্টা করে। তারপরে নুরি ইউনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে ইউনির মাকে সেই নবজাতক বাচ্চাকে দেখায়। কি আর করবে ইউনির মা, কিছুই করার ছিল না তার। তারপরে নুরি ইউনকে টেনে টেনে বাইরে নিয়ে আসে এবং একটি গর্তের ভেতরে ইউনকে ফেলে দেয়। তবে ইউনের নবজাতককে সে সাথে করে নিয়ে যায়। তখনই খালা এসেছিল অ্যান্টনির বাড়িতে। তার সাথে ছিল একজন হুজুর। হুজুর ঘরে ঢুকে সালাম দেয় আর খালাও ডাকাডাকি করছিল সবাইকে। হুজুর দেখে ঘরের ভেতরে মেঝেতে পড়ে আছে রক্তের মতো। এখানে অনেক রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরের বাহির পর্যন্ত চলে গেছে সেই দাগ। খালাও দেখতে পায় এটা। এভাবে খালা এবং হুজুর দাগ অনুসরণ করতে করতে বাইরে চলে আসে সেই বাগানের কাছে। আর একটু খোঁজাখুঁজির পরেই তারা ইউনকে দেখতে পায়। তারা পেয়ে যায় ইউনের সেই গর্ত। দেখা যায় ইউন পড়ে আছে সেই গর্তের ভেতরে। তারা ইউনকে গর্ত থেকে উপরে ওঠায়। যদিও ইউনের শ্বাস ছিল মোটামুটি, চেতনায় রয়েছে, তার শারীরিক কষ্টের চেয়ে তার মনের যন্ত্রণাটা ছিল অনেক বেশি। বাচ্চার জন্য সে অঝরে কান্নাকাটি করছিল। এরই ভিতরে অ্যান্টম বাড়িতে ফেরে। গাড়ি থেকে যখন সে ঘরে ঢুকলো, সে সারা ঘরে দেখতে পেল শুধু ব্লাড আর ব্লাড, এবং ইউনি তার রুমেও নেই। তখনই বাহিরে থেকে ডাকাডাকি শোনা যায়। এখানে সে খালাকে দেখতে পায় আর তার সাথে সেই হুজুরকেও দেখতে চায়। অ্যান্টন বলে, কি হয়েছে? খালা বলে, তাকে এখানেই পেয়েছে। অ্যান্টন তার গর্ভবতী স্ত্রীকে দেখে হতভম্ব হয়ে যায়। কি বলবে কি করবে সে কিছু বুঝতে পারছিল না। ইউনি শুধু বলেছিল নুরি এসব করেছে, নুরি আমাদের সবকিছু ধ্বংস করে দিল। তারপরে হুজুর আর অ্যান্টন মিলে নুরিকে খুঁজতে থাকে। তারা জানতো যে নুরি এই বাড়িতেই রয়েছে। তারা রুমের মধ্যে থেকে নুরির কথা বলার শব্দ শুনতে পায়। মনে হচ্ছে কারোর সাথে কথা বলছিল সে বসে। হুজুর এবং অ্যান্টন দরজা ভেঙে ভেতর ঢোকে। তারা ভেতরে ঢুকে দেখতে পায় নবজাতক সেই বাচ্চা
ইউনির বাচ্চাকে ধরে বসে রয়েছে নুরি। অ্যান্টন নুরিকে বলে, তুমি কি পাগল নাকি? নুরি বলে, তোমাকে আমি পুরোপুরি পেলাম না, তাই ইউনিকেও পেতে দেব না তার বাচ্চাকে। এর ভিতরে নুরির ভিতরে ইয়াই মানে সেই কালা জাদুর পিশাচ ভর করে। মুহূর্তের মধ্যে নুরির ভয়াবহ চেহারা হয়ে যায়। হুজুর এবং অ্যান্টনকে বোকা বানিয়ে অদৃশ্য হয়ে যায় সেই নুরি। হুজুর চলে যায় নুরি মানে সেই নিয়াই চিনটাকে পাকড়াও করতে। অ্যান্টন চলে যায় তার অসুস্থ স্ত্রীর কাছে। হুজুর শুরু করে তার রিকিয়া, তার কোরআনের আয়াত দিয়ে রিকিয়া শুরু করে। আর তখনই নিয়েই হাজির হয়, কিন্তু হুজুরের উপরে চরমভাবে রেগে গিয়ে তাকে মারতে এসেছিল। হুজুর নিয়াইকে বলে, নিয়াই তুই আজ ধরা পড়ে গেছিস, তোকে আজকে আগুনে পুড়িয়ে হত্যা করব। নুরির ভিতরে থাকা নিয়াইকে আগুনে পুড়িয়ে দেয় হুজুর। এটা কিন্তু নিয়াই ছিল, কিন্তু আসল নুরি কিন্তু সে ইউনকে মারার জন্য সেখানে গিয়েছিল। এদিকে দেখা যায় চাকু নিয়ে ইউনির উপরে হামলা করে নুরি। ইউন নিজেকে বাঁচানোর জন্য দরজা খুলে পালায়, কিন্তু দরজা খোলার সাথে সাথে সেখানে অ্যান্টন চলে আসে আর চাকুটা অ্যান্টনের বুকের মধ্যে গিয়ে লাগে আর অ্যান্টন চোখের সামনে সেখানে মারা যায়। নুরি এখানে খুব কান্নাকাটি করতে থাকে, কারণ সে এখানে এসেছিল ইউনকে মারার জন্য, তার হাজবেন্ড অ্যান্টনকে নয়। অসহায় ইউন তার সবকিছু হারালো, স্বামী সন্তান সবকিছুই, তাও তার বাচ্চার জন্মের আগে তার বাচ্চাকে হারালো। আর এভাবেই মুভির গল্প শেষ হয়। সবশেষে দেখানো হয় যে, এবং শুরুতে যে বৃদ্ধ মহিলাকে ক্যামেরার সামনে বসতে দেখা গিয়েছিল এটাই হলো ইউন। তবে নুরির কি হয়েছিল? অ্যান্টন তো মারা গেল, যাকে মেরেছিল নুরি। ইউনির বাচ্চাকেও, নবজাতক বাচ্চাকেও মেরে ফেলেছিল নুরি, আর এই সবের জন্যই নুরিকে হত্যা করেছিল ইউন, ওই একই চাকু দিয়ে। এদিকে যে ইউনির বক্তৃতা নেওয়া হচ্ছে, আসলে ইউনকে পুলিশে আটক করেছিল, তাকে জেলে ভরা হয়। তবে এই কেসের আবারও তদন্ত হলে সাংবাদিকদের সামনে ইউনি সেই পুরো ঘটনাটাই খুলে বলে যে, অতঃপর ইউনকে আইনগতভাবে নির্দোষ প্রমাণ করা হয়। তবে ইউনও অপরাধ করেছে, কারণ সে তো কালো জাদু করে অ্যান্টনকে বিবাহ করেছিল। এটাই হলো ভয়ঙ্কর মুভি। এটাই পাকিস্তানের একটি ভয়ঙ্কর ঘটনা, যেটা ঘটেছিল পাকিস্তানের খারফাক গ্রামে।